রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। এটা কিন্তু শুধু একটা ছোট গল্প না, এটা আসলে একটা ভুলের জন্য সারা জীবন ধরে বয়ে বেড়ানো এক অনুশোচনার গল্প। এমন এক ভুল যা কিনা একটা মানুষকে পুরোপুরি বদলে দেয় আর জন্ম দেয় এক নতুন স্বাধীন চেতা নারীর। চলুন আজ সেই অনুশোচনা আর আত্ম আবিষ্কারের জগতে একটু ডুব দেওয়া যাক। দেখুন, এই গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা ভেঙে যাওয়া বিয়ে, কিন্তু যেটা এই গল্পকে একদম অন্য মাত্রায় নিয়ে যায় সেটা হলো এর কথক, মানে যার মুখ থেকে আমরা গল্পটা শুনছি। আর তিনি হলেন সেই বর যে কিনা নিজের একটা ভুলের কারণে আজীবন অনুশোচনার আগুনে পুড়ছে। তার বলা প্রত্যেকটা কথাই যেন এক একটা দীর্ঘশ্বাস, একটা হারিয়ে ফেলার সুযোগের জন্য হাহাকার। গল্পের সময়কালটা হলো ২০ শতকের শুরুর দিককার বাংলা। আমাদের কথক অনুপম এক ধনী পরিবারের ছেলে, মানে আপাত দৃষ্টিতে দেখলে তার জীবনে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আসল অভাবটা অন্য জায়গায়। সেটা হলো তার ব্যক্তিত্বের। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই তার নেই। অনুপম কিন্তু নিজেই নিজের পরিচয়টা খুব পরিষ্কার করে দিয়েছে। সে বলছে সে উচ্চশিক্ষিত, কিন্তু আসলে একদম নিষ্ক্রিয়। জীবনে ছোট বড় সব সিদ্ধান্ত নেন তার মামা। সে নিজেকে ভাবে বাইরের জগৎ থেকে সুরক্ষিত, ঠিক যেন শক্তির ভেতরে মুক্তার মতো। কিন্তু সে আসলে বোঝেই না এই সুরক্ষাটা একটা খাঁচার মতো, যা তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়াবে। এরপর অনুপমের জীবনে আসে কল্যাণীর কথা। মেয়েটাকে সে চোখে দেখেনি, কিন্তু কানে শুনেছে তার রূপের কথা, গুণের কথা আর তার ব্যক্তিত্বের কথা। এই না দেখা মেয়েটাই তার কল্পনার জগতে এক নতুন আশার আলো হয়ে আসে। কিন্তু অনুপমের পরিবারে আসল ক্ষমতাটা যার হাতে, তিনি হলেন তার মামা। এমন একজন মানুষ যার কাছে মানবিক সম্পর্কের চেয়েও টাকার মূল্য অনেক অনেক বেশি। আর তার এই লোভ আর অহংকারে কিন্তু গল্পের মোড়টা একটা ট্র্যাজেডির দিকে ঘুরিয়ে দেবে। এরপর চলে আসে সেই দিনটা যার জন্য সবাই অপেক্ষা করছিল। বরযাত্রীরা খুব আনন্দ করে উৎসবের মেজাজে কনের বাড়ির দিকে রওনা হয়। তারা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই আনন্দযাত্রা কিছুক্ষণের মধ্যেই এক চরম অপমানের ঘটনায় পরিণত হতে চলেছে। বিয়ের আসরে পৌঁছানোর আগেই মামা তার আসল রূপটা দেখালেন। তিনি ঠিক করলেন কনের বাড়ির দেওয়া গয়না তিনি নিজের স্যাকরাকে দিয়ে ভালো করে পরখ করে দেখবেন। মানে সম্পর্কের ওপর বিশ্বাস নয়, তার কাছে টাকার হিসাবটাই আসল। আর এখান থেকেই শুরু হয় সেই অসম্মানের পালা। মামার দাবিগুলো ছিল চরম অপমানজনক, ভাবা যায়। তিনি শুধু গয়না পরীক্ষা করেই থামতে চাইলেন না, একেবারে কনের গা থেকে গয়না খুলে ওজন করার দাবি করে বসলেন। এটা শুধু লোভ ছিল না, এটা ছিল শম্ভুনাথ বাবু আর তার মেয়ের আত্মসম্মানের ওপর এক নির্লজ্জ আঘাত। আর এই পুরো অপমানজনক ঘটনাটা যখন ঘটছে, কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু তখন একদম চুপ, কিন্তু তার সেই নীরবতা ছিল পাহাড়ের মতো অটল। তিনি কিন্তু অপমানটা হজম করছিলেন না, তিনি শুধু সঠিক মুহূর্তে একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এবং সেই মুহূর্তটা আসে। শম্ভুনাথ বাবু শান্ত অথচ ইস্পাতের মতো দৃঢ় গলায় বিয়েটা ভেঙে দেন। তার কথাগুলো ছিল মামার লোভ আর অহংকারের গালে কষিয়ে এক চর। তিনি বুঝিয়ে দিলেন আত্মসম্মানের চেয়ে বড় কোনো যৌতুক হয় না। আর অনুপম সে চেয়েও একটা কথাও বলতে পারল না। মামার প্রতি অন্ধ আনুগত্য আর নিজের ব্যক্তিত্বহীনতার কাছে সে হেরে গেল। তার ওই মুহূর্তের নীরবতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ফল যা হওয়ার তাই হল, বরযাত্রীদের ফিরতে হল চরম অপমান মাথায় নিয়ে। এরপর অনেকগুলো বছর কেটে যায়। অনুপম আর বিয়ে করেনি। তার মনের মধ্যে কেবল একটাই জিনিস রয়ে গেছে, গভীর অনুশোচনা আর সেই অদেখা মেয়েটার স্মৃতি, যার অপমানের দিনে সে শুধু একজন নীরব দর্শক হয়েছিল। আর ঠিক এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। ভাগ্য কি কখনো দ্বিতীয় সুযোগ দেয়? আর যদি দেয়ও, সেই সুযোগটা কি আমরা যেভাবে ভাবি সেভাবেই আসে? এক ট্রেন যাত্রায় অনুপমের কামরায় ওঠে একদল হাসি খুশি চঞ্চল স্কুল ছাত্রী। আর তাদের সাথে ছিলেন একজন শিক্ষিকা, যার ব্যক্তিত্ব, যার আত্মবিশ্বাস আর যার স্পষ্ট কথা বলার ভঙ্গি অনুপমকে এক মুহূর্তেই মুগ্ধ করে ফেলে। একবার ভেবে দেখুন, একদিকে ছিল তার কল্পনা সেই অদৃশ্য প্রথাগত বধূ, যাকে নিয়ে শুধু দর কষাকষি হয়েছিল, আর অন্যদিকে তার চোখের সামনে এই আধুনিক আত্মবিশ্বাসী নারী, যিনি তার নিজের জীবনের খাইজা। অনুপম এই পার্থক্যটা খুব তীব্রভাবে অনুভব করতে থাকে।
অনুপমের মন তখন তীব্র কৌতূহলে ভরে উঠেছে। কে এই নারী? তার পরিচয়টা জানার জন্য সে অধীর হয়ে ওঠে। আর এভাবেই গল্পের সবচেয়ে বড় সত্যটা প্রকাশ হওয়ার মুহূর্তটা ঘনিয়ে আসে। অনেক দ্বিধা, অনেক ইতস্তত ভাব কাটিয়ে অনুপম শেষ পর্যন্ত স্টেশন মাস্টারের কাছে মেয়েটির নাম জানতে চায়। তার জীবনের সবচেয়ে বড় সত্যটা জানার ঠিক আগের মুহূর্ত এটা। এবং উত্তরটা আসে, একটা মাত্র শব্দ, যা অনুপমের পায়ের তলার মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই নাম যা এতদিন ধরে ছিল তার অনুশোচনার আরেক নাম। হ্যাঁ, এই আত্মবিশ্বাসী স্বাধীন নারী আর কেউ নয়, এ হলো সেই কল্যাণী, যে মেয়েটিকে সে একদিন অপমান থেকে বাঁচাতে পারেনি। ভাগ্য যেন আয়নার মতো তাকে দেখিয়ে দিল সে কি হারিয়েছে আর কল্যাণী কি অর্জন করেছে। গল্পের শেষটা কিন্তু কোনো গতানুগতিক মিলনের গল্প নয়, বরং রবীন্দ্রনাথ আমাদের এক অনেক বেশি গভীর আর বাস্তবসম্মত পরিণতির দিকে নিয়ে যান। অনুপম জানতে পারে কল্যাণী আর বিয়ে করেনি, সে তার জীবনকে উৎসর্গ করেছে নারী শিক্ষার কাজে। যে পিতৃতান্ত্রিক সমাজ তাকে একদিন পণ্যের মতো বিচার করেছিল, সে এখন সেই সমাজের মেয়েদেরকেই আত্মনির্ভরতার পাঠ দিচ্ছে। সে নিজের জীবনের পথ নিজেই তৈরি করে নিয়েছে। অনুপম আবারও তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কল্যাণী খুব বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে। আর অনুপম এবার আর প্রতিবাদ করে না, নীরবে সেই প্রত্যাখ্যানকে মেনে নেয়। তার অনুশোচনা হয়তো কমে না, কিন্তু সেটা রূপান্তরিত হয় এক গভীর শ্রদ্ধায়। সে এখন কল্যাণীর জীবনের এক দূরবর্তী প্রশংসক মাত্র। শেষ পর্যন্ত অনুপমের দেখার চোখটাই পুরোপুরি বদলে যায়। সে আর কল্যাণীকেই হারিয়ে ফেলা কোনো বস্তু হিসেবে দেখে না, বরং সে তাকে চেনে এক সম্পূর্ণ স্বাধীন নারী হিসেবে, যাকে পাওয়ার যোগ্যতা হয়তো তার কোনো দিনই ছিল না। তাই গল্পটা আমাদের সবার কাছে একটা প্রশ্ন রেখে যায়। অনুপম তার ভুলে প্রায়শ্চিত্ত করতে পারেনি ঠিকই, কিন্তু সেই ভুলটা তাকে এক নতুন উপলব্ধি দিয়েছে। তাহলে কি অনুশোচনা কেবলই একটা নেতিবাচক অনুভূতি, নাকি এটা আমাদের আরও পরিণত মানুষ হয়ে ওঠার একটা সিঁড়িও হতে পারে? কি মনে হয়?